আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রচন্ড গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচতে গেলে এই দুপুরে লাঞ্চে লেবুর কাজিটা রাখতে পারেন। কাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে বাসায় তৈরি করা হয়। সেজন্য ছাদে চলে এসেছি লেবু তোলার জন্য। তো আমি গাছ থেকে ২ টা লেবু উঠায় নিব। আপনারা চাইলে আরও বেশি লেবু দিয়ে এই লেবুর কাজিটা তৈরি করতে পারেন। প্রচণ্ড গরমের কারণে হয়তোবা লেবুগুলোতে দাগ পড়ে গেছে, কিন্তু লেবুগুলো অনেক ভালো ছিল। তো আমি দেখি লেবু ২ টা উঠিয়ে নিলাম। আর ছাদের বাগান আমার কাছে এই অনেক যে ভালো বড়, বড় সাইজের ২ টা লেবু উঠিয়ে নিলাম। আর আমার লেবু উঠানো শেষ। এখন বাসায় চলে যাব। তো দেখতেই পাচ্ছেন লেবু, আর এটা হচ্ছে অনেক বড় লেবুর কাছে জিনিসটা চট্টগ্রামে বেশ ফেমাস। উত্তরাঞ্চলে তেমন পরিচিত না, সেজন্য আমি ভাবলাম আজকে দুপুরের লাঞ্চে আমি লেবুর কাজিটা বানিয়ে ফেলি। আসলে অনেকেই যে এখানে একটা লেবু এভাবে কেটে নিয়েছে, আর লেবু যেহেতু কাজি সেহেতু লেবুটাই এখানে মেন। এখানে লাগবে ২ টা শুকনো মরিচ আর রসুনের কোয়া। আমি একটা প্যানে বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। আর এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, আর রসুনগুলো ব্রাউন কালার ভাবে ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর যারা চট্টগ্রামে থাকে তাদেরকে নতুন করে এই রেসিপিটা শেখানোর কোনো কিছুই নাই। অঞ্চলে এই মেনুটা অনেক ফেমাস। আর চট্টগ্রাম থেকে কে কে দেখছেন আমার এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। পাত্রে আমি লবণ আর শুকনো মরিচ ২ টা নিয়ে নিলাম, আর শুকনো মরিচগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছিলাম। আর আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই লেবুর কাজিটা তৈরি করে নিতে পারেন। কাঁচা মরিচে ভিটামিন থাকে, তো লেবুর কাজি শুকনো মরিচ দিয়ে করা হয়, সেই জন্য আজ আমি শুকনো মরিচ দিয়ে লেবুর কাজিটা তৈরি করে নিচ্ছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা সেই রসুনগুলো। আর লেবুর কাজিতে এই রসুনের স্ট্রং একটা স্মেল থাকে। রসুনগুলো ভেজে নেওয়ার কারণে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুতেই গলে যাচ্ছিল। আর চুলা থেকে নামিয়ে দেওয়া হয়েছে, সেজন্য গরম ছিল, কোনো ব্যাপার না। আমি এগুলোকে সুন্দর ভেজে রাখা সেই সরষের তেলগুলোই আমি এখানে ব্যবহার করছিলাম। এই তেলগুলো এখানে সবগুলো ঢেলে দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টসটা, আর হচ্ছে লেবুর যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই লেবুর টুকরোগুলো থেকে রসগুলো এখানে বের করে নিয়েছিলাম। যেহেতু এখানে নামই হচ্ছে লেবুর কাজি, বেশি করে লেবুর রস এখানে দিতে হচ্ছে। আর যারা চট্টগ্রামে থাকে তাদের কাছে এই লেবুর কাজিটা খুবই পরিচিত। বাট উত্তরাঞ্চলে এই লেবুর বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এই খাবারটা বা লেবুর কাজিটা কোনো প্রভাবেই পরিচিত না। আর কখনো বা হয়তো বা তারা নামও শোনেনি বা কখনো খেয়েও দেখেনি। বছরও আমি এই লেবুর কাজিটাকে চিনতাম না। যাই হোক, এবছরে আমি খেয়ে দেখতেছি। আপনারা চাইলে এখানে লেবুর পাতা বা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন সুন্দর ডেকোরেশন করার জন্য। বানানো খুবই ইজি, ২ মিনিটে লেবুর কাজিটা তৈরি করা যায়। আর যারা আমার মতো দেখে খুব লবণীয় আর টেস্টি মনে হচ্ছে তাই না, এটা আপনারা চাইলে ভেলপুরি বা ফুচকার সঙ্গেও খেতে পারবেন। চাইলে আপনারা টক হিসাবে দুপুরের লাঞ্চে ভাতের সাথেও খেতে পারবেন। দুপুরের মেনুতে এটা ২ মিনিটে লেবুর কাজি তৈরি করে সালাদ হিসাবেও ব্যবহার করতে পারেন। ভাতের উপর দেওয়ার ফলে খুব সুন্দর লাগতেছে তাই না। আর যারা টক পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে, আর আমার কাছেও অনেক ভালো লাগে। যখন থেকে শিখছি তখন থেকে দুপুরবেলা এই লেবুর কাজিটা তো থাকবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।